শীত, বৃষ্টি আর বরফের মিলিত অত্যাচারে বাহিরে বের হওয়া নিখাত দুঃস্বপ্ন। এরকম দুঃস্বপ্ন দেখলে হবে না, মেয়েকে আমার স্কুলে নিয়ে যেতেই হবে। হালকা হালকা স্নো পড়ছে, বোঝা যাচ্ছে না। বাবার বাড়ি ফেরার তো আর পথ নেই। যদি থাকতো তাহলে আমি দেশে ব্যাক করতাম। ভাষা, কাজের চাপ, ওয়েদার, শারীরিক সমস্যা, মনটা ভারী হয়ে থাকে। সকাল থেকে তো ব্যস্ত থাকি, বাচ্চাকে স্কুলে রেখে এসি। এখন এক কাপ গরম চা খাবো, দেখি এবার চায়ের কাপে একটু প্রশান্তি পাই কিনা। ঘরোয়া রান্নাই কিন্তু দিনের শান্তি। করলা এবং মূলার নিরামিষ হবে, একটু ঈশ্বরের চরণে শান্তি খুঁজতে যাই। ঈশ্বরের চরণেই কিন্তু শান্তি, মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। ঈশ্বরের সেবা তো করলাম, এখন স্বামীর সেবা করব। দুপুরের রান্না তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন শুধু খেতে বসা। আমি কিন্তু আমার শাশুড়ির মতো রান্না করি, আমার মায়ের মতো রান্না করি না। তার রান্নার মতো তো টেস্ট হয় না, কিন্তু তার মতো করারই চেষ্টা করি। বিকেলে মেয়ে আমার স্কুল থেকে ফিরে এলো। আমার মেয়েকে তো আজকে স্কুল থেকে আমার আনতে হয়নি। দুইটা তিনটা বাচ্চা থাকলে কিন্তু সুবিধাও আছে, অসুবিধাও আছে। আমার মেয়েটা যত বড় হচ্ছে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে যোগাযোগ তত কমছে। একটা মেয়ে বাচ্চা, একটা মায়ের বন্ধু। মেয়ের সাথে মায়ের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়। আমার এখন আর কাউরে লাগে না, আমি আমার মেয়েটারে পাইছি। আমার কারোর সাথে মিশতে ইচ্ছে করে না, ওই আমার বন্ধু।